দর্শক, আপনারা দেখছেন বিডি আদালত নিউজের নিয়মিত অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই। আজকের বিষয় আইনের চোখ অন্ধ বলতে বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি দেখি আইনের আসলে কোনো চোখ নেই। এটি একটি ধারণাগত প্রবাদ প্রচলিত। তো আইনের চোখ অন্ধ এই বিষয়টা এভাবে আমরা ব্যাখ্যা করি যে একজন মানুষ যখন বিপদে পড়ে কিংবা অধিকার ক্ষুণ্ণ হয় তখন তার অধিকার বাস্তবায়নের জন্য সে আইনের আশ্রয় নেয়। এখানে আসলে পর সেখানে দেখা যায় যে যিনি আসলেন বা যার বিরুদ্ধে আসলেন তাদের দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। একজন হতে পারে অনেক ধনী, আরেকজন হতে পারে অনেক গরিব, হতে পারে একটু মোটা দেহের, আরেকজন হতে পারে একটু চিকন দেহের, অনেক ক্ষমতাবান হতে পারে আবার কম ক্ষমতাবানও হতে পারে। তো আইনের যখন ন্যায় বিচার প্রতিষ্ঠার চিন্তা করবে আইন তখন অন্ধ থাকবে। এর মানে হলো যিনি ওই ধারক, আইনটাকে যিনি ধারণ করেন তিনি না ধনী না গরিব, না বড় না ছোট, কোনো ভেদাভেদ না করে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই অর্থেই আইনটাকে বলা হয় আইন অন্ধ। একটা ছোট গল্প আমি বলতে পারি এখানে। সেটা হলো এই যে একজন বিচারক যখন বিচার করছেন তখন স্বামীর বিরুদ্ধে স্ত্রী একটা কমপ্লেন নিয়ে আসলেন। তখন স্ত্রী বললেন যে আমি এর সংসার করি দীর্ঘ 20 বছর, তো সে এতটা খারাপ, সে এতটা খারাপ, সে তার এইটা খারাপ, তার ওটা খারাপ, আপনি বলেন জজ সাহেব আমি কি এর সাথে সংসার করতে পারি? তখন জজ সাহেব বলেন নো, ইউ আর সো রাইট, আপনার সংসার করার কোনো প্রয়োজন নেই, এত মোটা খারাপ লোকের সাথে আপনি কেন সংসার করবেন? কিছুক্ষণ পরে আবার স্বামী যখন তার স্ত্রীর বিরুদ্ধে বলা শুরু করলো তখন স্বামী বলল যে এই স্ত্রীটা এত খারাপ, তার এই চারিত্রিক দোষ, তার ওই ব্যবহার আচরণগত সমস্যা, তার অনেক দোষ তুলে ধরলেন। তখন আদালতকে জিজ্ঞেস করলো যে বিজ্ঞ আদালত এইরকম একজন স্ত্রীর সাথে কি সংসার করা সম্ভব? তখন আদালত বললেন নো, ইউ আর সো রাইট, আপনি আসলে সম্ভব না। তখন তৃতীয় একজন ব্যক্তি আদালতকে জিজ্ঞেস করলো যে বিজ্ঞ আদালত দুজন দুই রকম কথা বললো, আপনি দুটাকেই রাইট বললেন, কারণ কি? আপনি তো একটা পক্ষ নেবেন, এক পক্ষে বিচার করবেন। তখন আদালত বললো ইউ আর অলসো রাইট। তার মানে হচ্ছে আদালত যুক্তির উপর নির্ভর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। তো আদালতেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সকলের যুক্তিকেই গ্রহণযোগ্যতার সাথে এবং সম্মানের সাথে গ্রহণ করে এবং যেখানে দেখে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আইন করে। এই জন্য বলা হয়েছে আইন অন্ধ, মানে আইন সবসময় যুক্তির উপর নির্ভর করে, এখানে আবেগের কোনো স্থান নেই। এই জন্য বলা হয়ে থাকে ল গোজ অন ইটস ওন ওয়ে। আপনার আইন নিজের গতিতে চলবে, নিজস্ব পথে চলবে, আইন যুক্তির পথে চলবে, আইন কখনো আবেগ আপ্লুত হবে না।